বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু মাই মেহেদীস ল সেন্টার। আমরা মেহেদীস ল সেন্টার ইতোমধ্যে অনেকেই জানি যে প্রতিপাদ্য বিষয় আইন জানি, আইন মানি, সভ্যসূচিত দেশ গড়ি। যেখানে আইন জানা দরকার, আইন মান্য করা দরকার। আমরা এজ এ পুলিশ সদস্য আমাদের আইন জানাটা কতটা জরুরি আমরা প্রত্যেকেই সেটা অনুধাবন করি। আর পাশাপাশি এজ এ নাগরিক হিসেবে আমাদের আইন জানা দরকার, আইন মান্য করা দরকার। সো প্রত্যেকের জন্যই আইন শেখাটা অতীব জরুরি। প্রতিনিয়ত যদি আমরা আইনটা শিখতে পারি, প্রতিনিয়ত যদি আইনটা আমরা রপ্ত করতে পারি, তবে আমাদের নিজের প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারব। এবং আইনটা যখন মান্য করব, তবে আমাদের দেশ হবে সমৃদ্ধ। সো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমরা সবাই জানি যে আইনটাকে সহজসাধ্যভাবে জানা। আইনটাকে এত কঠিন করে না নেওয়া এবং আইনটাকে শক্ত করে সহজ করে রপ্ত করার জন্য আমি মেহেদীস ল সেন্টার, এসআই মেহেদী মামুন আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা আমরা পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষার জন্য নিজের মন স্থির করেছি যে আমরা পদোন্নতি পরীক্ষা দেব। অনেকেই বলেন যে, "আমার পরীক্ষা দিছি তো স্যার একটু রেস্ট করে নেই।" যেখানে আপনার এখনো পদোন্নতি হয় নাই সেখানে কিসের রেস্ট? স্বপ্ন কাকে বলে? যেটা আপনি ঘুমিয়ে দেখেন সেটাকে কখনোই স্বপ্ন বলে অবহিত করা হয় না। স্বপ্ন সেটা যা আপনাকে ঘুমাতে দেয় না। তো আমরা মনে করছি যে পদোন্নতি নেব, পদোন্নতি পাবো। তো সেজন্য যদি আমরা পড়াশোনাই না করি তবে কিভাবে পদোন্নতি পাবেন? আমার পর্যায় থেকে, আপনার পর্যায় থেকে আমরা যখন সর্বোচ্চ চেষ্টাটা করব, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু দান করবেন। আর রুটি, রুজি, রিজিক, ইজ্জত, সম্মান এটা তো আমাদের হাতে কিছুই নাই। বিজ্ঞ আল্লাহ তাআলা। আমাদের মহান আল্লাহ তাআলা যখন উপযুক্ত মনে করেন তখনই তিনি দেবেন। সো আমি আজকে আপনাদের সামনে বসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলেন যে, "কিছুদিন পরে পড়ি স্যার, কিছুদিন রেস্ট নিয়ে নেই, পরীক্ষার রেজাল্ট দিয়ে নিক।" এরকম অনেকেই বলেন। তো আজকের ক্লাসের একমাত্র বিষয় হচ্ছে যে আমরা রেস্ট কিসের জন্য নিবো? আমরা এখনো পদোন্নতিই পাই নাই। কিসের রেস্ট? আমি সবসময় বলি মেহেদীস ল সেন্টারে যারা যুক্ত আছেন, যারা যুক্ত হচ্ছেন, যেদিন পদোন্নতি পাবেন সেদিন রেস্ট নিবেন, এর আগে নয়। কারণ আপনি যখন রেস্ট নিতে যাবেন ১ মাস ২ মাস বিরতি দিবেন তখন আপনার পড়াশোনার প্রতি একটা অনাগ্রহ সৃষ্টি হবে। সো আমি চাইবো প্রত্যেকেই যারা এখনো ক্লাসে যুক্ত হন নাই, অদ্যই ক্লাসে যুক্ত হয়ে যান। পড়াশোনা এমন একটা বিষয় আজকে আপনার মন স্থির করেছেন, আজকে আপনার মনে আগ্রহ জেগেছে। আজকে থেকে স্টার্ট করতে হবে। কালকে পড়বো, কালকে জানবো, কালকে শিখবো। তবে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে না এবং পড়াশোনা হবে না। আমি আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলেন যে, "স্যার রেস্ট করে নেই, পরীক্ষার রেজাল্ট দিয়ে নিক।" কিসের রেজাল্ট? সবকিছু নির্ধারিত তার হাতে। আমি যদি না পড়ি, আমি যদি না কষ্ট করি তবে কি সেই ভালো রেজাল্ট হবে? অবশ্যই হবে না। সময় থাকতে যদি সময়ের গুরুত্ব না দেই, তবে আমরা কোনভাবেই ভালো কিছু করতে পারব না। আমরা জানি যে সারাদিন কষ্ট করার পর, সারাদিন ডিউটি, তারপর পরিবার-পরিজন সবকিছুর পরে পড়াশোনা একটু কষ্টসাধ্য বিষয়। কিন্তু এটা তো নিজের প্রয়োজন, নিজের ডিগনিটির প্রয়োজন। নিজের ছেলে-মেয়ে যেন ভালো একটা অবস্থান দাঁড় করাতে পারেন আপনি। আপনার ছেলে-মেয়ের কাছে নিজের অবস্থান দাঁড় করানো, সমাজের কাছে নিজের অবস্থান দাঁড় করানো। ছেলে-মেয়ে যেন প্রাউড ফিল করতে পারে আপনাকে নিয়ে যে আপনার বাবা এই অবস্থানে আছেন। সেজন্যই পড়াশোনা। অনেকের বৃদ্ধ পিতা-মাতা আছে যাদের শখ যে আমার ছেলে-মেয়ে আরেকটু উচ্চ পদে আসীন হবে। পদোন্নতি নেবে। নিজে গর্ব করে বলবে যে, "আমার ছেলে দারোগা, আমার মেয়ে দারোগা।" যারা পদোন্নতি নেন, যারা পড়াশোনা করেন। যারা এক পরিবারে স্বামী-স্ত্রী আছেন, স্বামী চায় তার স্ত্রী ভালো অবস্থানে যাক, স্ত্রী চায় তার স্বামী ভালো অবস্থানে যাক। তো সেজন্য পদোন্নতি নিতে হলে অবশ্যই আমার মতো গরিব যারা আছেন, কষ্ট করেই পদোন্নতি নিতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোন গাইডেন্স নাই। সো সেজন্য আপনাকে পদোন্নতি নিতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, অবশ্যই পড়ালেখা করতে হবে, অবশ্যই নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাকে এই বিষয়ে কনসেনট্রেট করতে হবে। আমি সবসময় বলি যে, ক্লাসগুলো শুধু শুনবেন, পাশাপাশি লিখবেন। শুনবো রেকর্ড বেশি লিখতে হবে পাশাপাশি।
আরেকটা বিষয় যেটা যে আমরা শুধু শুনবো, লিখবো, পাশাপাশি রিভিশনের প্রতি অধিক গুরুত্ব দিব। এবং প্রতিদিন ২ টা করে লিখিত প্রশ্ন লেখার জন্য সচেষ্ট হব। তবেই কেবল আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। যে বিষয়টা আমি সবসময় আপনাদের বলি যে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো আপনি যদি এই প্রশিক্ষণটা কঠিন নেন তবে যুদ্ধটা সহজ হবে। each and every place আপনার জীবনের প্রত্যেকটা পর্যায়ে আপনি যদি কষ্ট করেন, আপনি যদি নিজেকে more and more শানিত করেন তবে আপনি ভালো করবেন। আর আমার মতো গরিব লোক যারা আছেন, আমরা যারা আছি, অবশ্যই আমাকে কষ্ট করেই সামনে এগিয়ে যেতে হবে। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে, লালন করতে হবে। সো আপনারা যারা এখনো পড়াশোনার প্রতি রপ্ত হন নাই, পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষা দেবেন, দিচ্ছেন। কোন বিরতি নয়, একটানা কন্টিনিউ পড়াশোনা চলবে। যতদিন পর্যন্ত না আল্লাহ তাআলা আমার প্রতি রাজি খুশি হয়, যতদিন পর্যন্ত না আমার পদোন্নতি না পাই, ততদিন পর্যন্ত আমরা পড়ব। পদোন্নতি পাওয়ার পর আপনি ইস্তফা দিতে পারেন, কিছুদিন বিরতি করে আবার অধিক পদোন্নতির জন্য চেষ্টা করতে পারেন। কিন্তু যেটা ধরেছেন সেটা ধরবেন 100% না। হাফ কোন কিছুই ভালো নয়। কোন কিছুই হবে না। ২ নৌকায় পা দিলে আপনি বিপজ্জনক অবস্থায় থাকবেন। আপনাকে যা ধরবেন পুরোপুরিভাবে ধরতে হবে যেন কোনভাবেই হাত থেকে ফসকে না যায়। আপনি ফোনে কথা বলতে রাস্তা পার হচ্ছেন। আপনি দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ হয়তো ফোনে কথা বলার জন্য এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে। আর রাস্তা পার হওয়ার জন্য ঐদিকে পূর্ণাঙ্গ কনসেনট্রেশন নিয়ে রাস্তা পার হতে হবে সতর্কতার সহিত। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা পদোন্নতি পরীক্ষার জন্য আগ্রহী, পদোন্নতি পরীক্ষা দেব, পদোন্নতি পরীক্ষা দেওয়ার জন্য মন স্থির করেছি, অদ্যই ক্লাসে যুক্ত হয়ে যান। মেহেদীস ল সেন্টারে যুক্ত হওয়ার জন্য আমরা সবাই জানি মেহেদীস ল সেন্টার প্রতিনিয়ত প্রতি বছরই এই সকাল এবং রাত ২ বেলায় ক্লাস চলমান রেখেছেন। সো মেহেদীস ল সেন্টারে যুক্ত হওয়ার জন্য আমরা অদ্যই যোগাযোগ করি 01743912540 আবারও বলছি আমাদের নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য। পড়ালেখার কোনো ব্যত্যয় নাই। পড়ালেখা ছাড়া আমরা ভালো কিছু অর্জন করতে পারি না। সো যেখানেই থাকি না কেন পড়ালেখার প্রতি গুরুত্বটা অধিক দেব। আমরা একটা বছর সময় নিবিড়ভাবে পরিচর্যা করব। ছুটি কম যাব, ছুটি গেলেও পড়াশোনার প্রতি রপ্ত থাকব। তবেই কেবল ভালো করা সম্ভব। আমি সবসময় বলি যে এটা আপনাদের যে মোবাইলে ফেসবুকিং টা আপাতত একটু অফ রাখেন। ফেসবুকে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যে পড়াশোনার বিষয়, সেগুলোর প্রতি রপ্ত করেন, আকর্ষণ দেন। YouTube এ আপনি এই পড়াশোনার প্রতি নজর দেন বেশি। কিন্তু অযথা স্ক্রল করে সময় নষ্ট না করে আপনি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি একটু গুরুত্বটা বেশি দেন। যেহেতু আমার পদোন্নতির আবশ্যক, পদোন্নতি হওয়াটা জরুরি। অনেকের ১০ বছর, ৫ বছর, ১০ বছর, অনেকের ১৫ বছর, অনেকের ২০ বছর, অনেকের ২৫ বছর হয়ে যাচ্ছেন। স্টিল নাও আপনারা স্বপদে আছেন। এখনো কোন পদোন্নতি হয় নাই। সো আমি আশা করব যারা কথার মর্মার্থ বোঝেন, প্রত্যেকেই ক্লাসে যুক্ত হন। না হওয়ার কিছু নয়। মেহেদীস ল সেন্টারের বিগত যদি আমরা একটু পারফরম্যান্স দেখি, আমরা খেয়াল করব। ৩২ বছর বয়স্ক চাকরিজীবী যিনি ৩৬ সিরিয়াল হয়েছেন সারা বাংলাদেশ। সো তিনি যদি পারেন, হোয়াই নট ইউ? আমরা চাইবো আমাদের প্রত্যেকের পর্যায় থেকে ভালো মানুষ হওয়া, ভালো কাজ করা এবং ভালো কাজের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা। আর ভালো কাজের মধ্যে মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা এবং নিজের পদোন্নতি নেওয়া। সো আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। কথাগুলো সবাই গুরুত্ব সহকারে জানবেন। বিরতি নেওয়াটা তখনই যখন আপনি আপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন তখন। কিন্তু আপনি এখন আপনার পর্যায়টাই বুঝেন না। পর্যায়টাই যান নাই। তবে কিসের বিরতি? সো যারা মনটাকে স্থির করছেন যে পড়ালেখা করবেন, তারা অদ্যই যুক্ত হয়ে যান। কোন বিরতি নয়। আরেকটা বিষয় আমি বলি, অনেকের মধ্যে কষ্ট যে স্যার আমি ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার পরীক্ষা দিচ্ছি কিন্তু রেজাল্ট তো ভালো কিছু আসতেছে না। হয়তোবা আপনার সে পর্যায়ে এখনো উন্নতি হয় নাই। সেজন্য। আপনাকে অবশ্যই বেশি পড়তে হবে, বেশি লিখতে হবে। আর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তিনি যখন রাজি খুশি হবেন, আপনার পড়ার প্রতি আপনার যে ডেডিকেশন সেটা পূর্ণাঙ্গ আসবে। তবে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং সম্মানটা বৃদ্ধি পাবে। সো সামাজিক ডিগনিটি, নিজের পরিবারের ডিগনিটি, নিজের পরিবারের কাছে ডিগনিটি, পরিবারের সম্মান বৃদ্ধি, নিজের ছেলেমেয়ের সম্মান বৃদ্ধি, আপনার সম্মান বৃদ্ধি।
সবকিছুর জন্য পদোন্নতি আবশ্যক। সো পদোন্নতির জন্য আমরা অদ্বৈ যোগাযোগ করি মেহেদীস ল সেন্টারে 01743912540 ভালো থাকবেন সবাই। অদ্য আর কিছু নয়। আমি আপনাদের উপকারার্থে, নিজের সম্মান বৃদ্ধির জন্য, নিজেকে শানিত করার জন্য এই কার্যক্রমগুলো করে থাকি। সো আপনারা সবাই অদ্বৈ যোগাযোগ করুন, যুক্ত হন মেহেদীস ল সেন্টারে। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য কামনায়। আসসালামু আলাইকুম। সর্বশেষ একটাই রিকোয়েস্ট, ভালো কাজ করি, ভালো কাজের মাধ্যমে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।